কথাতেই আছে উঠলো বাই তো কটক যাই। তবে হ্যাঁ, আমরা কটকে না, যাচ্ছি বাবার ধাম অর্থাৎ দেওঘর। তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো ভোরবেলায় ট্রেনে চেপে আমরা আসানসোল স্টেশন এবং আসানসোল থেকে ডাইরেক্ট জোসিটি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি অটো ধরার জন্য। অটো ধরার পর আমরা ডিরেক্ট বাবার ধাম পৌঁছে যাব এবং সেখানে হোটেলে থেকে আমরা ফ্রেশ হয়ে ডাইরেক্ট পৌঁছাবো বাবার মন্দিরে। ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়েই আমরা ডিরেক্ট বাবার মন্দিরে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের কাছে সময় ছিল প্রচণ্ড কম এবং ঘোরা ছিল অনেক বাকি। তো আমরা খাওয়া দাওয়া করার পর পৌঁছে গেছি বাবার মন্দিরে এবং সেখানে প্রথমেই মহাদেবকে প্রণাম করে আমরা আমাদের পান্ডা বাবার সঙ্গে দেখা করি, কারণ আমরা যে যাব সেখানে সেই খবরটা উনি পেয়ে নিয়ে আমাদের পৌঁছানোর অপেক্ষা করছিলেন। আসলে উনি ভেবেছিলেন আমরা হয়তো সেদিনকে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু যেহেতু অনেক সময় লেগেই যায় আমাদের পৌঁছাতে, তো ট্রেনে কিছু টুকিটাকি খাওয়ার পর আর হোটেলেও ফ্রেশ হয়ে এসে কিছু খিদে পেয়ে গেছিলো, তাই কিছু খেয়ে নিয়েছি। সেটা আমরা বাবাকে জানাই যে আমরা পরের দিনে জল ঢালবো, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পান্ডা বাবা আমাদেরকে জানান ঠিক আছে পরের দিন পৌঁছে যাই। তো আমরা জিজ্ঞেস করি যে কীরকম কী ভিড় থাকবে বা কিছু। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ যে ভিড় এখানে সেরকম খুব কম থাকে না, সবসময় ভিড় থাকে। মানে শ্রাবণ মাসের তুলনামূলকভাবে এখনকার ভিড় কম, কিন্তু ভিড় আছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা লাইন, কতটা লাইন দিয়ে তখনও পর্যন্ত, মানে তখন বাজে প্রায় 3টা 3:30, তখনও পর্যন্ত এতটা লাইন ঘুরছে। তো আমরা মন্দিরে প্রণাম করার পর আমরা বাকি সাইডে যা কিছু মন্দির আছে সেগুলো আমরা প্রণাম করি এবং 4-5টা ঘুরে নিয়ে দেখি যে এই বিল্ডিংটাতে পুরোটাই লাইন চলে, এখনও তক সেই লাইন চলছে। এবং এখানে এনারা অনেকক্ষণ ধরে লাইন দেওয়ার পরে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু এনাদের জন্য সেই ক্লান্তি বোধটা মনে হয় না, কারণ এত সুন্দর গান করে করে এনারা বাজনা বাজান এবং যারা বাবার মাথায় জল ঢালতে চান তাদেরকে এত সুন্দরভাবে উৎসাহিত করেন যে এখানে এলে সত্যিকারের কারোরই ফিরে আসতে মন করে না। একটু আগেই ভিডিওর মাধ্যমে এই ধ্বজা তোমরা দেখতে পেয়েছো শিব এবং দুর্গা মন্দিরের ওপরে বাঁধা ছিল। এই ধ্বজার অনেক মাহাত্ম্য আছে, মানে কেউ হয়তো নিজে পুজো চাপানোর উদ্দেশ্যে, কেউ মানত করছে, আবার কেউ মানত শোধ করার উদ্দেশ্যে এগুলো বেঁধে থাকেন। তো এখানে ওই ধ্বজা কেনার পরে এখানে নির্দিষ্ট লোক ঠিক করা আছে যে কারা উঠবে ওখানে, কারা বাঁধবে, ওদের নিজস্ব টিম আছে। তো কিভাবে বাঁধা হচ্ছে তোমরা সবাই দেখো। আর সাইডে যে রংচনের কাজ চলছে, সামনে যেহেতু শিবরাত্রি তাই রংচনের কাজ চলছে আবার ভালো করে। শিব ঠাকুর মহাদেবের মন্দিরের চূড়া, এখানে উনি ধ্বজা নিয়ে উঠে গেছেন, ওখানে লোক বসে আছে, ওনারা বাঁধবেন। দেখলে সবাই একজন ওইভাবে ধ্বজা উঠিয়ে দিলেন, এখানে একজন বসে আছেন, উনি ওই মেন ধ্বজার সঙ্গে ওই সবার যার যার মানতের ধ্বজা বা পুজোর করা ধ্বজা উনি ওখানে বাঁধবেন। আবার যারা দিচ্ছেন তাদেরকে এমনিভাবে ধ্বজা দেবেন। তো উনি বেঁধে দেওয়ার পরে ওই যে ওইখান থেকে উনি নামিয়ে দেবেন যার ধ্বজা তাকে, ওইখান থেকে নামিয়ে দেওয়ার পরে নিচে আবার লোক আছে, ওই যে নিচে লোক আছে, উনি ওই ধ্বজা ছুঁড়ে ওই ঘরের লোককে দিয়ে দিলেন।
এবারে যার যার ইচ্ছা বা মানত শোধ করছে, যার যেরকম সেই ওই ধ্বজা ধরে আবার দুর্গা মন্দিরে নিয়ে যাবে। সেখানেও আবার অন্য টিম বসে আছে, ওনারা আবার ওই দুর্গা মন্দিরের ওপরে ধ্বজা বেঁধে দেবে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি, মানে সত্যি কথা বলতে এই জায়গাটাতে গেলে আর কোথাও যেতে মন করে না। তো যাই হোক, যেহেতু ঘুরতে গেছিলাম, তো 4-5টা নাগাদ আমরা সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই নলাক্ষা মন্দির আছে, সেই নলাক্ষা মন্দিরে ঘুরতে যাই। এখানে গিয়ে জানতে পারি যে কলকাতার একজন রানী চারুশীলা দাসী নাম তার গুরুদেবের আদেশে 1932 সালে 9 লাখ টাকা দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো ওই 9 লাখ টাকার নাম অনুযায়ী এই মন্দিরের নাম হয় নলাক্ষা মন্দির। 9 আর লাক্ষা অর্থাৎ লাখ, তো নলাক্ষা মন্দির। যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে থেকে ভিডিওটা করেছি। মন্দিরের ভেতরে একটা গোপাল ঠাকুরের মূর্তি এবং ওই রানীর, যিনি গুরুদেব, ওনার মূর্তি রয়েছেন। মন্দিরের ভেতরের মূর্তিগুলো পুরোটাই পাথরের এবং পুরো মন্দিরটাই পাথরের তৈরি, সঙ্গে আছে নানান নিখুঁত ধরনের কারুকার্য। ইনি হচ্ছেন সেই রানী, হাতে গোপাল ঠাকুর, সঙ্গে ওনার মূর্তি করা। আমরা এখানে বেশ কয়েকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আবার মন্দিরের উদ্দেশ্যে, কারণ সেখানে আমরা সন্ধ্যা আরতি দেখব। ভিড়টা তোমরা কত আছে সবাই দেখতে পাচ্ছ। তো একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, আর আমরা যেখানে বসে আছি ওটা আমাদের পান্ডা বাবার বসার জায়গা। উনি বলে দিয়ে গেছিলেন সন্ধ্যা আরতি দেখতে হলে এখানে এসে বসে যাবে। তো আমরা 2 ভাই বোন এখানে এসে বসে গেছি, আর আরতি শুরু হবে পার্বতী মন্দিরের এই বারান্দার ওপরে। তো এখানে কোনো কাটিং আমি করব না, সবাই দেখতে থাকো। সঙ্গে বাবার সিঙ্গার পূজা দেখতে পাবে, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওই স্ক্রিনের মধ্যে। এই আরতির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, মানে আমি লাইভ করেছিলাম। তো যারা দেখোনি তারা ওই লাইভ ভিডিও পুরো আরতিটাই দেখতে পাবে। তো एक आवश्यक सूचना का ध्यान दें, मंदिर प्रांगण में जितने भी श्रद्धालु वहाँ आरती दर्शन के लिए आए हैं, उनसे अनुरोध है कि वो चोर पॉकेट मारते सावधान रहेंगे। खासकर मोबाइल, पर्स, चैन, कीमती सामान, इस पर विशेष निगरानी रखेंगे और इसे गंभीरतापूर्वक लेंगे।
ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সিঙ্গার পূজা দেখার পরে আমরা লাইন দিয়ে আবার বাবার দর্শন করতে গেছিলাম। পরের দিন সকাল সকাল উঠে জল ঢালার উদ্দেশ্যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। আগের ভিডিওতে তোমাদেরকে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম সেই বিল্ডিংয়ে 2 তলা আমরা লাইন দিই এবং বাবার মেন মন্দির পৌঁছাতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। লাইনে দাঁড়িয়ে ভিড় তোমরা দেখতেই পেলে। তো ওই ভিড় শেষ করে আমরা বাবার মাথায় খুব ভালোভাবে জল ঢেলে আবার পান্ডা বাবার কাছে এসে গেছি। সেখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম, আরও আমাদের পুজো বাকি ছিল। আমরা যাচ্ছি এইদিকে এইদিকে কি করেছ দাদা নিয়ে নিয়েছে। হ্যাঁ দাদা নিয়ে নিয়েছে। আস্তে 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 हेलो दादा दादा ओम शिवाय ओम शिवाय ओम शिवाय आय 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 आस्ते आस्ते लुट चल भी आय आय
বাবা বাবা হ্যাঁ ওকে দিয়ে দেবো ওইখান থেকে লিখে যাবে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আসি শিবগঙ্গা দেখতে, মানে ঘুরতে আর কি। তো শিবগঙ্গাতে এখানে দেখে তারপরে আমরা আবার মন্দিরের দিকে যাব। মন্দিরের দিকে ঢোকার সময় আমার কোনো ভিডিও করা হয়নি, যে তাড়াহুড়োও ছিল পুজোর জন্য। তো আমাদের যেহেতু সব কিছু কাজ শেষ হয়ে গেছে আর ট্রেনও এখন দেরি আছে, তাই আবার প্রথম থেকেই শিবগঙ্গা থেকে মন্দির ঢোকার রাস্তাটা তোমাদেরকে দেখাবো। ये तो कमरिया लगे দাঁড়ায় আমরা এখন সিংহদুয়ার দিয়ে ঢুকবো, আর সিংহদুয়ার দিয়ে ঢুকে আমরা পূর্ব দুয়ারে বার হব। এটা একটা দুয়ার। সিংহদুয়ার দিয়ে ঢোকার পথেই প্রথমে চোখে পড়বে একটা কুয়া। সেই কুয়া থেকেও অনেকে জল তুলে। আবার কুয়ার এই ডান পাশে রয়েছে জলের ব্যবস্থা, যেখানে সবাই হাত পা ধোয়ার কাজে লাগে, আবার খাবার জলেরও ব্যবস্থা আছে। সোজা গেলেই সামনে শিব দুর্গার মন্দির। বাকি চারিদিকে আরো নানান রকমের, এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, ওইদিকে নীলকণ্ঠ মন্দির আছে, ব্রহ্মা গণেশ সন্ধ্যা মূর্তি মন্দির, ওইদিকে সরস্বতী মন্দির, গঙ্গা মন্দির, এগুলো সব আছে। এটা কালী মন্দির, এটা বাবা মেন বাবা বৈদ্যনাথ, মা দুর্গা। অনেক কাঁওয়ারিয়া এসেছেন এখনো, তখন শ্রাবণ মাস ছাড়াও এখনো পর্যন্ত কাঁওয়ারিয়ার ভিড় দেখা যাচ্ছে।
এইখানে আমাদের পান্ডা বাবার জায়গা। পান্ডা বাবা দেখেনি আমাদেরকে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ খেতে যেতে বলেছেন, কিন্তু মন্দিরের মায়া ছেড়ে আমরা যেতে পারছি না, তাই আর দেখা দিয়ে এলাম না। যেহেতু আমাদের পূজা পাঠ সব শেষ হয়ে গেছে, তো এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বার হচ্ছি মন্দিরের পিছন, দুর্গা মন্দিরের পিছন দিকে। দিকে সব দিকে ফুল যেগুলোতে সব শ্রাবণ মাসে, এগুলোতে সব লাইন দিতে হয়, তারপরে জল ঢালতে হয়, এই সবগুলোতে লাইন। এটা মা দুর্গার মন্দির, সেদিক দিয়ে আরেকটা গেট। ওইখানে নিলাম, কিন্তু এটা আরেকটা পূর্বদুয়ার, এটা পূর্বদ্বার। এদিকে আবার সেম মার্কেট, ওই ধরনের অনেকগুলো, মানে এই গলি গলি দিয়ে অনেক ধরনের গলি, সব দিক দিয়ে আমার মন্দির। সব বেড়া কিনা চলছে পুজো। সমস্ত এলাকা ঘুরে এবং বাবার মন্দিরে আবার প্রণাম করে সব ভালোভাবে পুজো করে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে গেছি আবার বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি এখন যশিরি স্টেশন। যশিরি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 2:10-এ, সেখান থেকে আমরা যাব আসানসোল। আসানসোলে নেমে আবার আসানসোলে ট্রেন চেঞ্জ করে আমরা আমাদের বাড়ি পৌঁছাবো। তো চলো, টাটা। ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আমরা সবাই মিলে একসঙ্গে বলি হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো এবং আমার চ্যানেলের পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।